হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম বিবাহ শাদী হয় নাই, জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করে নাই, কোনো স্বামীর কাছে কোনো পুরুষের সাথে দেখাও করে না, পরপুরুষের সাথে কোনোদিন পর্দা লঙ্ঘন করে দেখা করে নাই, পর্দা নিশীন একজন মহিলা, আল্লাহর প্রিয় পাত্রী। হযরতে মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম গোসলখানার ভিতরে গোসল করে। তৎকালীন জামানায় যেইভাবে গোসলখানা ছিল সেইভাবে গোসলখানার ভিতরে পর্দা নিশীন মহিলা গোসল করে। হঠাৎ করে একজন যুবক, ইয়ংম্যান যুবক গোসলখানার ভিতরে ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মা মারইয়াম ধমক দিয়া বললেন, হ্যাঁ যুবক, আমি গোসল করতেছি, তুমি কেন আসলা? তুমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোনো মানুষ না দেখলো কিন্তু আল্লাহ দেখতেছে। ওই ইয়ংম্যান যুবকটা ডাক দিয়া বলে, হ্যাঁ মারইয়াম, তুমি ভয় পেও না, যদিও আমাকে যুবক বেশে দেখতেছ, আমি দুনিয়ার সাধারণ কোনো যুবক নই, আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, আপনি আমার গোসলখানায় কি করতে আসছেন? হ্যাঁ মারইয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলাম, তোমাকে খুশির সংবাদ শোনাইবার জন্য আসলাম। কয় কি খুশির সংবাদ? কয় খুশির সংবাদ হলো তুমি একজন পুত্র সন্তানের মা হবা। জোরে কোন সুবহানাল্লাহ। মা মারইয়াম ডাক দেয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমার তো স্বামী নাই, বাবা ছাড়া যদি সন্তান জন্ম হয় তাহলে তাকে জারজ সন্তান বলা হয়। জিবরাইল ডাক দেয়া বলে, মারইয়াম, তোমার সতীত্ব রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। তোমার সন্তান কোলে নিয়ে যখন লোকালয়ে যাইবা, মানুষের সামনে যাইবা, মানুষ যদি তোমার সাথে কথা বলতে চায় তুমি শুধু একটা জবাব দিবা, আমি হলাম রোজাদার মহিলা। আর তৎকালীন জামানায় রোজা রাইখা কথা বললে রোজা ভঙ্গ হয়ে যাইত। আমি কথা বলবো না, কথা বলতে চাইলে ঈসার সাথে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে জিবরাইল আমিন একটা ফুঁক দিয়া দিলেন। আল্লাহর কুদরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন, জন্মগ্রহণটাও হয়ে গেল। আল্লাহর হুকুমে অনেক দিন পর কোলের শিশু, দুধের বাচ্চা ঈসা রূহুল্লাহকে কোলে নিয়ে যখন লোকেদের সামনে গেলেন, লোকালয়ে গেলেন, চতুর্দিক থেকে মানুষ ভিড় জমায়া দিলেন। হ্যাঁ মারইয়াম, তোমার তো বিবাহ শাদী হয় নাই, এই বাচ্চা পাইলা কোথায়? কার সাথে তুমি জেনায় লিপ্ত হয়েছ, অপকর্ম করেছ? মা মারইয়াম ডাক দিয়া বলে, তোমরা আমাকে অপবাদ দিও না, আমাকে অপবাদ দিয়ে লাভ নাই, কারণ আমি দুশ্চরিত্র মহিলা নই, আমি কারোর সাথে গুনাহে লিপ্ত হই নাই, আমি রোজাদার একজন মহিলা, রোজা রেখেছি। তোমরা কথা বলতে চাইলে এই শিশু বাচ্চার সাথে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ হিসাব হলো কোলের শিশু, দুধের বাচ্চা কথা বলতে পারে না। যেই বাচ্চা মায়ের বুকের দুধ খায়, সে দুধ খাওয়া অবস্থায় কথা বলতে পারে না। যদি কেউ কথা বলে এটা আল্লাহর কুদরত। আর হযরতে ঈসা আলাইহিস সালাম যে বড় মানুষের মতো কোলে থেকে কথা বলছে, এটা হলো মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মা মারইয়াম বললেন, আনা সাইমা, আমি মহিলা হলাম রোজাদার, কথা বলতে চাইলে আমার কোলের বাচ্চার সাথে কথা বলো। তখন তিনি আঙ্গুল তুলে সেদিন কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে ঈসা রূহুল্লাহ কুলের শিশু কথা বলে, লোক সকল, আমার মার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করিও না, আমার মাকে অপবাদ দিও না। আমাকে আল্লাহ আসমানি কিতাব দিয়া নবী বানায়া জমিনে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য হলো হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরতে ঈসা নবীর মা মারইয়াম আলাইহাস সালাম গোসলখানায় গোসল করতেছিলেন। এই গোসলখানায় জিবরাইল আমিন
একজন যুবকের আকৃতি ধারণ করে গোসলখানায় এসেছিলেন। যিনি গোসলখানায় জিবরাইল আমিন যেই যুবকের সূরত ধারণ করেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গালেবান আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি হাসরের দিন আবার মানুষগুলো কিভাবে জড়ো করবেন, একত্রিত করবেন? একটু প্র্যাকটিক্যাল যদি দেখায় দিতেন ভালো লাগতো। আল্লাহ বললেন, ইব্রাহিম কয়েকটা পাখি নাও, কয়েক জাতের, মনে করেন একটা কাক, একটা চিল, একটা দোয়েল পাখি, একটা কোয়েল, এমন অনেকগুলো পাখি একসাথে করো, এগুলো জবে করবা, জবে করে গোশতগুলো পিস পিস করবা, টুকরা টুকরা করবা, সবগুলো গোশত একসাথে মিশাবা, কোনটা কোন পাখির গোশত চিহ্নও থাকবে না, একসাথে মিশায় ফেলবা। গোশত কাটার পর সবগুলো মিশালেন, বললেন তুমি বিভিন্ন পাহাড়ে অল্প অল্প গোশত দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন পাহাড়ে নিয়ে নিয়ে গোশত ফালায় আসছে। আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গম্বর পাখিকে এবার ডাকতেছেন, হ্যাঁ দোয়েল আসো এদিকে। আল্লাহর হুকুমে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দোয়েল পাখির গোশতগুলো একত্রিত হইয়া জ্যান্ত পাখি হইয়া ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর কাককে ডাক দিছে, হে কাউয়া। কাকের গোশত বিভিন্ন পাহাড়ে ছিল, ওই পাহাড় থেকে দৌড়ায় একত্রিত হইয়া জিন্দা হইয়া জীবিত কাকটা সামনে দাঁড়ায় গেছে। আমি আল্লাহ যদি, আল্লাহ বলতেছেন ইব্রাহিম পাখি জবে করেছ, গোশত আলাদা করেছ, টুকরা টুকরা করেছ, বিভিন্ন পাহাড়ে রেখে আসছ, বিভিন্ন পাহাড়ের গোশত একত্রিত করে যদি আমি আল্লাহ দোয়েল বানাতে পারি, কাক বানাতে পারি, আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারি, তা আমি আল্লাহ কি পারি না এই মৃত মানুষগুলোকে আবার জেতা করতে? সুবহানাল্লাহ বলে। ঘটনা একদিন ঘটেই যাবে ভাইয়েরা আমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা আমাদের মাঝে পৌঁছায়া দিয়েছেন। ইজা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মিথ্যা ঘটনা নয়। কাফেররা বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন। এই বিশাল আসমান একদিন আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করিয়া দিবেন। বিশাল বড় বড় আকৃতির পাহাড়গুলো আল্লাহ তুলার মতো উড়াইয়া দিবেন। এই জমিনটাও আল্লাহ সব ধ্বংস করে দিবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে তাকায় দেখবে ইমানদারের সংখ্যা বড় কম। আল্লাহ বন্যাওয়ালা জমিনে একজন দুইজন আছে দেখা যায়, কিন্তু এদের ঈমান বড় দুর্বল। এই দুর্বল ঈমানদারদের উপরও আল্লাহ কিয়ামত ঘটাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি বাতাস জারি করে দিবেন। যেমন ভাবে আপনার মোবাইলে যদি গ্রামীণের টাওয়ার থাকে, গ্রামীণের সিম ভরা থাকে, গ্রামীণ টাওয়ারের নেটওয়ার্ক শুধু গ্রামীণ সিমের ভিতরে আসবে। আপনার মোবাইলে বাংলালিংক সিম ঢুকানো থাকলে বাংলালিংক সিমের টাওয়ারের নেটওয়ার্কটা শুধু বাংলালিংক সিমের ভিতরে আসবে। আল্লাহ তাআলা এমন একটা বাতাস জারি করবে, এই বাতাসটা কোনো বেঈমানের শরীরে লাগবে না, শুধু ঈমানদারদের শরীরে লাগবে। ঈমানদারদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠায়া নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মোবাইলে আমরা সন্দেহ হতে পারে, এই জন্য উদাহরণ দিলাম।
যে গ্রামীণ সিমে নেটওয়ার্ক শুধু গ্রামীণেরটা আসবে, রবিরটা আসে না। রবি সিমে রবি টাওয়ারের নেটওয়ার্ক আসবে, বাংলা লিঙ্ক সিমে বাংলা লিঙ্ক টাওয়ার থেকে নেটওয়ার্ক আসবে। আল্লাহ এমন বাতাস দিবে যেই বাতাসটা শুধু ইমানদারদের শরীরে নেটওয়ার্ক পাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাও ধ্বংস করে দিবেন। বিশাল আকৃতির একটা ফেরেশতা আল্লাহ বানাইছেন, যে ফেরেশতার হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঁশি দিয়া রাখছেন, নাম হলো ইসরাফিল। মেরাজের রাতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে নিজের সশরীরে দেখেছেন, তথা আসল আকৃতিতে দেখেছিলেন। বিশাল বড় আকৃতির একজন ফেরেশতা বাঁশি মুখে নিয়ে বসে আছে। আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ ইসরাফিল, দুনিয়াতে একজন ইমানদারও নাই। আমি আল্লাহকে আল্লাহ বললে বলা একজন ইমানদারও দুনিয়ার জমিনে বেঁচে নাই। অতএব আমি আল্লাহ ফ্যান্ডেল বানাইছিলাম, জমিনটা বিছানা হিসেবে বানিয়েছিলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, লাইটিং করেছিলাম, ডেকোরেশন করেছিলাম। আমি আল্লাহ যত কিছু করেছিলাম উদ্দেশ্য ছিল আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলনা আর একজনও নাই, আমি আল্লাহ আসমান রাখবো না, জমিন রাখবো না, সব ধ্বংস করে দিব। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ঘটনা মিথ্যা ঘটনা নয়, কোন কাল্পনিক গল্প নয়, অবশ্যই একদিন ঘটনা ঘটবে। ভাইয়েরা আমার, ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক মারবে 165 তালা বুরুজ খলিফাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 117 তালা ক্লক টাওয়ার জমজম টাওয়ারটাও ভেঙ্গে চুরমার হয়ে যাবে।